ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আমাদেরকে ইম্পোস্টার রিপোর্ট দেওয়া লাগে। ইম্পোস্টার রিপোর্ট কিভাবে দিবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে ইম্পোস্টার রিপোর্টের ফর্মটা আনা কিন্তু খুবই সহজ, ঠিক আছে, কিন্তু ইম্পোস্টার রিপোর্টটা দেওয়া এবং কি বুঝাই অনেক কঠিন। অনেকেই অনেক ধরনের ভুল করেন, এই কারণে হলো যে ইম্পোস্টার রিপোর্টটা হয় না বা পজিটিভ আসে না, ঠিক আছে। তো আজকে আমরা একটা টার্গেট আইডি আছে, সেই টার্গেট আইডিতে আমরা অবশ্যই ইম্পোস্টার দিয়ে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে। তো এখানে দেখেন ইম্পোস্টার রিপোর্টের যে ফর্মটা, এটা কিন্তু অনেকেই আবার কোম ব্রাউজার থেকে ট্রাই করেন, এই কারণে হলো যে এটা সাবমিট হয় না, ঠিক আছে। কোম ব্রাউজার থেকে কিন্তু ইম্পোস্টার এখন সাবমিট হচ্ছে না। তো আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে কোম ব্রাউজার না অন্য একটা ব্রাউজার থেকে সাবমিট করতে হবে। তো দেখেন এখানে আমি হলো যে এগুলো এটা কেটে দিব। এখানে দেখেন আমাদের টার্গেট যে মিশনটা, যে অ্যাকাউন্টটা, সেটার ইনফরমেশনগুলো আমাদের কি কি লাগবে আমি দেখাই দিই আপনাদেরকে। এখানে দেখেন অ্যাকাউন্টটার লিঙ্ক আছে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্টটার নাম আছে এবং কি এখানে আমরা অ্যাকাউন্ট অনুযায়ী একটা জিমেল খুলছি। দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টের নামটা দিয়েই কিন্তু আমরা একটা নতুন জিমেল খুলছি, ঠিক আছে। তো এখানে হলো যে আমাদের একটা এডিশনাল আছে, সবকিছু কিন্তু আমরা নিয়ে রাখছি। আপনারা ভুল করেন কি, এখানে জিমেলটাতেও অনেক সময় ভুল হয়। আমরা নাম অনুযায়ী যখন একটা জিমেল দিয়ে সাবমিট দিব, তখন ফেসবুক কমিউনিটি অনেক ভালোভাবে বুঝে নিবে যে এটা একটা ফেক অ্যাকাউন্ট, কারণ জিমেলটাও নামের সাথে মিল আছে, এই কারণে ওরা রেসপন্সটা তাড়াতাড়ি করবে। তো আপনারা চাইবেন একটা নতুন জিমেল খুলে রাখবেন, ঠিক আছে। তো এখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো হলো যে আমরা কালেক্ট করে রাখছি। আর এখানে আরেকটা কথা আছে, ফেসবুকের লিঙ্ক, ঠিক আছে, লিঙ্কটা বসাইলে অনেক সময় হয় না। তো লিঙ্কটা নিতে হবে আপনাদেরকে ফেসবুক লাইট থেকে, ঠিক আছে। অবশ্যই লিঙ্কটা কপি করবেন ফেসবুক লাইট থেকে, কারণ অফিসিয়াল থেকে করলে আপনার লিঙ্কটা সম্পূর্ণভাবে কপি হয় না, অন্য একটা লিঙ্ক কপি হয়, ঠিক আছে। তো এটা অবশ্যই আপনাদেরকে ফেসবুক লাইট থেকে করতে হবে। তো এখানে হলো যে এতটুকুর মধ্যে হইলো আমরা এখানে লিঙ্ক নিলাম এবং কি অ্যাকাউন্টের নাম এবং কি অ্যাকাউন্ট জিমেল বলতে আমরা জিমেলটা নতুন খুলছি, ঠিক আছে। আর এখানে একটা এডিশনাল। তো আমাদেরকে এখন সাবমিট করতে হবে যে একটা কার্ড কিন্তু আমাদেরকে লাগবে। তো যাই হোক, আমি কার্ডের বিষয়ে একটু কথা বলি। প্রথমে হলো যে আমরা যে ব্রাউজার থেকে সাবমিট দিবেন আমি ওটা আগে বলি। এখানে দেখেন একটা বিএ ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, BIA, ঠিক আছে। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, এটাতে আপনারা চলে যাবেন, ঠিক আছে। এই বিএ ব্রাউজারটাতে আপনারা চলে যাবেন। আসার পরে এখান থেকে আপনারা লিখবেন ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট, ঠিক আছে। ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট, প্রথমে যেই লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে ডেস্কটপ সাইড অন করে নেবেন, না হলে কিন্তু রিপোর্টটা সাবমিট হবে না। তো এখানে ডেস্কটপ সাইড অন করলে কিন্তু আপনাদের কাছে এরকম আসবে, ঠিক আছে। এখন হলো যে আমাদেরকে বর্তমানে যে কাজটা করতে হবে, কার্ডের বিষয়টাও আমি একটু বলে দিই আপনাদেরকে। এখানে আমি একটু স্কিপ করব, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমত ফর্মটা ফিল আপ করি, তারপর আমি কার্ডের বিষয়টা আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। তো এখানে আমরা সেম ওয়ান এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এখানে দুইটা অপশন আসবে, আমরা এখানে নো দিব। তারপর এখানে তিনটা অপশন আসবে, আমরা এখানে উপরে যে অপশনটা আছে এটা দিব। এটা দেওয়ার পর এখানে দেখেন আমাদের কাছে ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে চলে আসছে। আমরা এখন কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টের যে নামটা আমরা এখানে আপনাদেরকে দেখাইছিলাম, যে অ্যাকাউন্টের একটা নাম আমরা নিয়ে রাখছিলাম, সেই নামটা আমরা এখান থেকে আস্তে আস্তে নামটা দিব। নাম দেওয়ার পর আমরা এখানে কন্ট্যাক্ট জিমেল, আমরা যে জিমেলটা মেক করছিলাম নতুন, সেই জিমেলটা দিব। তারপর এখানে ফুল নেমেও আমরা সেম ওই ইম্পোস্টার অ্যাকাউন্টের নামটাই দিব। এখানে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এখানে আমরা ইউর ফুল নেমেও ওই নামটা দিছি এবং কি ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইলেও সেম নামটা দিছি, ঠিক আছে। আর এখানে আমরা নতুন একটা জিমেল দিছি, ঠিক আছে। এই তিনটার কাজ আমাদেরকে শেষ। এখানে যে চতুর্থ বক্সটা আছে এটা অপশনাল, এটা লাগবে না। তারপর হলো যে এখান থেকে আমরা অ্যাকাউন্টের লিঙ্কটা দিব। এখানে অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়ার পর এখানে আমরা নিচে এডিশনাল দিব। এখন হলো যে আমাদের মূল যে কাজটা সেটা হলো কিন্তু আমাদের কার্ড, ঠিক আছে। এখন কার্ডটা কি, এখন কার্ডটা আপনাকে যদি আমি বুঝাইতে হয় তাহলে আমাকে একটু এখানে আসতে হবে। ধরুন আমাদের এই অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতেছি। এখন অ্যাকাউন্টের একটা নাম থাকে, অ্যাকাউন্টের একটা ডেট অফ বার্থডে থাকে। এখানে যে নামটা দেখতেছেন এটা কিন্তু অ্যাকাউন্টের নেম, ঠিক আছে। তো অ্যাকাউন্টের নেম এবং কি এই অ্যাকাউন্টের অ্যাবাউট সেকশনে যাই একটা ডেট অফ বার্থডে পাবেন। অনেক আইডিতে এটা থাকে, অনেক আইডিতে এটা হাইড করা থাকে, ঠিক আছে। তো এই ডেট অফ বার্থডেটা যদি আপনারা বের করতে পারেন, অনেক সময় দেখা যায় প্যান লিস্টে থাকলে দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আপনি অ্যাকসেপ্ট করলে হয়তো বা দেখতে পারেন। তো এখানে হলো যে আপনি ডেট অফ বার্থডেটা যখন আপনি খুঁজে নিতে পারবেন, ডেট অফ বার্থডেটা যদি ডেট অফ বার্থডে এবং কি নাম অনুযায়ী আপনাকে একটা কার্ড মেক করে নিতে হবে। আপনার যদি সম্পূর্ণ নিজের থাকে তাহলে ওটা দিয়ে সাবমিট করতে পারেন, না হলে মেক করে নিতে হবে। এখন মেক করতে হলে আপনি তো হয়তো মেক করতে পারেন না, তো সেক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা, এটাতে দেখেন আমরা যে কাজগুলো করে দিয়েছিলাম মানুষকে, দেখেন এটা কিন্তু ইম্পোস্টার পজিটিভ রিভিউ। তো আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন, এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আপনারা এখানে যখন যুক্ত থাকবেন, এখানে আমাদের ফেসবুক রিলেটেড সম্পূর্ণ আপডেটগুলো পাবেন। তো আপনারা এখানে
মানে চেষ্টা করবেন যুক্ত থাকার জন্য। আর হলো যে এই কার্ডগুলো যদি আপনারা মেক না করতে পারেন, এই কার্ডগুলো আমাদের থেকে আপনারা পেডভাবে কিনে নিতে পারবেন। ঠিক আছে, একটা অ্যামাউন্ট দিলে আমরা আপনার নাম জন্ম তারিখ দিলে আমরা আপনাকে কার্ডটা মেক করে দিব। ঠিক আছে, তো এখানে কার্ডটা মেক করে আপনারা নিতে পারেন। কার্ড মেক করে নেওয়ার পর আমাদের কাজ হলো যে এখন কার্ডটা সুইচ ফাইলে দিয়ে দেওয়া। ঠিক আছে, অন্য কাজগুলো আমাদের শেষ। এখন আমরা সুইচ ফাইলে ক্লিক করব এবং কি কার্ডটা দিয়ে দিব। এখানে আমরা সুইচ ফাইলে ক্লিক করব। তো সুইচ ফাইলে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে, আমার অনেক ইনফরমেশন আছে, আমি স্কিপ করে কার্ডটা দিচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কার্ডটা দিয়ে দিছি। এখানে একটা কার্ড আমরা মাত্র দিলাম, যেটা স্কিপ করে আমি কার্ডটা বসাইছি। ঠিক আছে, আমাদের এখানে কার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে সেন্ডে ক্লিক করব। আর হলো যে আপনাদের যদি নতুন অ্যাকাউন্টে যদি আপনারা সাবমিট দেন, এটা কার্ডটা যদি ঠিক থাকে এটা 2-3 মিনিটের মধ্যে আপনাদেরকে রিভিউ দিবে। এখানে ফর্ম সাবমিট হয়ে গেছে, আমরা ওকেতে ক্লিক করব। এখন আমাদেরকে হেল্প সেন্টারে নিয়ে যাবে। তো আপনারা হলো যে যদি কার্ডটা যদি আপনাদের ঠিক থাকে, আপনারা যদি না বানাইতে পারেন আমাদের থেকে নিতে পারেন। আমাদের টেলিগ্রামে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা টেলিগ্রামে যুক্ত থাকবেন, ওখান থেকে চাইলে নিতে পারবেন। এবং কি আপনারা এটা যদি সুন্দরভাবে সাবমিট করতে পারেন, আমি যেভাবে দেখাই দিচ্ছি 2-3 মিনিটে আপনাদের রিভিউ চলে আসবে।